ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ রাব্বুল আলামিন 10টা রজনীর কসম আল্লাহ তাআলা করেছেন, 10টা রজনীর কসম করেছেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই 10টা রজনী হলো জিলহজ মাসের 1 থেকে নিয়ে 9 তারিখ রজনী পর্যন্ত। এই 10টা রজনীর কসম আল্লাহ তাআলা করেছেন, সুবহানাল্লাহ। এই জন্য এই দিনগুলোকে গুরুত্ব দেওয়া দরকার, এই দিনগুলোতে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করা দরকার। তার চাইতে বড় বিষয় হলো আরাফার দিন। আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোটি কোটি মাখলুক, কোটি কোটি বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। অন্তত 9টা রোজাও যদি কেউ রাখতে না পারে, আরাফার দিনের রোজা আল্লাহর কোনো বান্দা যদি রাখে, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই গোলামের আমলনামায় উমরা করার সওয়াব লিখে দেয়। আরাফার দিনের রোজা কেউ ছাড়বেন না ইনশাআল্লাহ। আরাফার দিন বছরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম দিন হচ্ছে আরাফার দিন। এই আরাফার দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত এসেছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরাফার দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উষ্ঠির উপরে উপবিষ্ট ছিলেন। ওই সময় আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের কাছে এই আয়াতটি যখন নাজিল করেন, রাসূলুল্লাহ সোয়া লক্ষ সাহাবীদের কাছে আয়াতটি উপস্থাপন করলেন। সোয়া লক্ষ সাহাবীরা আয়াতটি শোনার পর আনন্দে উৎফুল্লিত হয়ে যায়, আনন্দের ঢেউ বয়ে যায়। কিন্তু আরাফার ময়দানের একটা কর্নারে একজন মানুষ আয়াতটা শোনার পর খুশি না হয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করেন। হযরতে আবু বকর সিদ্দিক আয়াতটা শোনার পর কান্না করতে শুরু করেন। সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবরের কাছে গিয়ে বলে, ও আবু বকর, আজকের আয়াত শোনার পরে আপনি কি খুশি হন নাই? বলে, আমি খুশি হতে পারি নাই এজন্য আজকের আয়াত দ্বারা যদিও তোমরা বুঝতে পেরেছো ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, পূর্ণাঙ্গ করে দিয়েছেন, ইসলাম কমপ্লিট হয়েছে, আর যুদ্ধ বিগ্রহ করা লাগবে না, কষ্ট করা লাগবে না, এজন্য তোমরা আনন্দে উৎফুল্লিত হচ্ছ। কিন্তু ইসলাম পরিপূর্ণ হয়ে যাওয়া মানে হলো রাসূলুল্লাহ আর বেশি দিন আমাদের মাঝে উপস্থিত থাকবে না। রাসূলুল্লাহকে নিয়ে যাওয়ার ইঙ্গিত আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে দিয়ে দিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিকের কথা শুনে হযরতে ওমর তিনি অবাক হয়ে গেলেন। তথ্যটা সাথে সাথে পুরা ময়দানের মধ্যে ছড়িয়ে গেল। মুহূর্তের মধ্যে ময়দানের দৃশ্যটা পরিবর্তন হয়ে যায়, পুরা ময়দানে কান্নার রোল পড়ে যায়। আমরা তো রাসূলুল্লাহকে দেখতে চাই, যেই রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে সব কিছু ছেড়ে দিয়েছে সাহাবায়ে কেরাম, নিজেদের সব কিছু ত্যাগ করে রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে ইসলাম গ্রহণ করেছে। সেই রাসূলকে না দেখতে পারলে সাহাবায়ে কেরাম কখনো নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না। সেই রাসূলকে না দেখে সাহাবায়ে কেরাম নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে না। এজন্য সব সাহাবায়ে কেরাম কান্নার রোল পড়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত সুন্দর, আপনারা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনেছেন। পয়গম্বর ইউসুফের চেহারা দেখে মিশরের মহিলারা, মিশরের নারীরা হাত কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেন, যদি ওই জায়গায় আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতো, তাহলে মিশরের নারীরা শুধু হাত নয় নিজেদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? নিজেদের কলিজা কেটে ফেলতো। শুধু তাই নয়, আল্লাহর গোলাম সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর জন্য কলিজা কেটেছেন, ঠিক কিনা?
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে মুসলমান হয়েছে, ঈমান এনেছে, এমন কোন দৃষ্টান্ত পৃথিবীর বুকে নাই। কিন্তু রাসূলুল্লাহর চেহারা দেখে, শুধুমাত্র চেহারার দিকে তাকিয়ে হাজার হাজার সাহাবী ঈমান এনেছে, এমন দৃষ্টান্তের অভাব নাই। ঠিক কি না? চেহারা দেখে সাথে সাথে ঈমান এনেছে। তাহলে তার চেহারা কেমন সুন্দর ছিল। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর জন্য কলিজা কেটেছেন, জীবন দিয়ে দিয়েছেন। এক সাহাবী তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আসছেন, 10 বছরের বাচ্চাকে নিয়ে আসছেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানটাকে আপনার জন্য কুরবানি করে দিলাম। আপনারা জানেন কুরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা। কি করা? জোরে বলেন। ত্যাগ করা। কুরবানি মানে হচ্ছে পশু জবাই করা, এটার নাম কুরবানি না। পশু জবাই করা এটার নাম কুরবানি না। যেমন আপনি হচ্ছেন পরিবারের উপার্জন করার একমাত্র ব্যক্তি। কথাটা বুঝবেন, আপনি পরিবারের উপার্জন করার একমাত্র ব্যক্তি। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে পরিবারের জন্য দুমুঠো খাবার আপনি নিয়ে আসেন, পরিবারের জন্য, এটা আপনার কুরবানি। ঠিক কিনা? আমি কি বোঝাতে পারছি আপনাকে কুরবানি কাকে বলে? পরিবারের জন্য আপনি কুরবানি করছেন, নিজের জীবনকে পরিবারের জন্য কি করছেন? কুরবানি করছেন। আপনার জীবনের সময়গুলো পরিবারকে ভালো রাখার জন্য এই যে সময়গুলো আপনি ব্যয় করলেন, এটা হলো কুরবানি। কুরবানি শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে শুরু হয়েছে, বিষয়টা এমন নয়। কুরবানি শুরু হয়েছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। প্রত্যেক নবী যুগে যুগে কুরবানি করেছেন, কুরবানি দিয়েছেন। সেই কুরবানির ফলশ্রুতিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এসে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য বুঝিয়ে দিয়েছেন কুরবানি কাকে বলে, কুরবানি কি। হযরত ইব্রাহিমের কাছ থেকে আল্লাহ তাআলা কুরবানি চেয়েছেন তার আপন সন্তানকে। ঠিক কি না? তার আপন সন্তানকে। সন্তানটা দিয়েছিলেন 86 বছর বয়সে। কত বছর? 86 বছর। আচ্ছা, 86 বছর পর, 86 বছরে মানুষ যুবক থাকে না বুড়া থাকে? কথা কন না। বুড়া থাকে। বুড়া বয়সে একটা সন্তান আল্লাহ দিয়েছেন। এই সন্তানটা আদরের না অনাদরের? শুধু আদরের না অতি আদরের? 86 বছর পর্যন্ত কানলেন আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন,